আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, এই তো ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এর আগে দিয়েছিলাম আমি প্রথম পার্ট আচারের আর কি, আমের আচার। তো আজকে আচারের মশলা আমি দিব আর কি। তো এখানে শুকনো ঝাল নিয়ে নিয়েছি 3 কেজি আমের আচার, যেহেতু ঝাল আচার এই পরিমাণ নেওয়া হয়েছে। যে যেরকম ঝাল খায় আচারে সে সেরকমই ঝাল দিবে। তারপর আমি রসুন নিয়ে নিয়েছি হলো চারটা পরিমাণ দেশি রসুন নিয়ে নিয়েছি 4টা। আর রসুনগুলো ঠিক এইভাবে করে আমি ছুলে নিয়েছি। আর যেহেতু আমার শুকনো মরিচ তো দেখালাম, আমি এখানে তেজপাতা নিয়েছি 2 চামচ সরষে এর ভিতরে। যেহেতু বাজার থেকে আমরা মশলা কিনি, এই মশলার ভিতরে কিন্তু সরষে থাকে না অনেক সময়। তো আমি যখন আচারের মশলা বললাম, তো আমাকে এখানে দিচ্ছে হলো কি মেথি দিছে, কিছু সোপ দিছে আর কালো জিরা দিছে, এর মধ্যে আর কোনো মশলাই নেই। সেই জন্যে আমার মশলা বাড়তি মিশানো লাগলো। সরষে 2 চামচ দেওয়া লাগলো, জিরে বড় চামচের 1 চামচ দেওয়া লাগলো। তো যাই হোক, এখন আমি এগুলো সব ভেজে নেব উপকরণ। আর অনেকে আচারের ভিতরে কিন্তু ধনিয়া খায়, তো ধনিয়া ইচ্ছা করলে দিতে পারে। তা আমি ধনিয়াটা আজকে আচারে দিব না, আমিও খাই, ধনিয়া দিলে ভালো হয়। ধনিয়াটা ভেজে এগুলো সব এইটা সব ভেজে নিব আমি ভালোভাবে। 3 কেজি আমের আচার, এটা ঝাল আচার। এটা মিষ্টি যাবে না, চিনি যাবে না, একদম ঝাল। আর এই আচারটা আমি আগেই বলে দিয়েছি যে এটা কিন্তু 5 বছর রেখে খেতে পারবে। আমি ঠিক যে নিয়মে দেখাইছি সেই নিয়মে যদি বানাইতে পারে তাহলে সে 5 বছর খেতে পারবে। তো আমি তো উপকরণ দেখালাম, এই যে, আর এই যে। আর এখানে 3 কেজি আম আমি কেটে রোদে দিয়েছিলাম। তো আমের ফেসটা একটু দেখাই, যে আমটা আমি যখন শুকাইছি, আমটা আমি বলেছিলাম 3 দিন, যেহেতু আমার মশলা বাসায় ছিল না, তো আমার 5 দিন হয়ে গেছে, 5 থেকে 6 দিন হয়ে গেছে। তো দেখাই জিনিসটা, পানি বের হয়েছিল, পানিটা শুকায়ে কীরকম হয়েছে, এই যে ঠিক এইরকম হয়ে যাবে। এই যে, আর হয়ে এটা কোন কোয়ালিটি হয়েছে, এই যে হাত ঢুকে গেল, এই যে হাত ঢুকে গেল। আর এটার নরমটা কীরকম হইলো, এই যে দেখাই দিই, এই যে। তো যাই হোক, কেউ যদি তৈরি করে সেম, একদম সেম এইভাবে, তো আল্লাহর রহমত, আমি যতটুকু জানি, আমার যতটুকু অভিজ্ঞতা, এই আচার তৈরি করায়, এই আচার 5 বছরও যদি বাইরে ফেলাই রাখে কিছু হবে না, এই রকমই থাকবে। তো এখন আমি আমার বাড়িরই সরিষার তেল, ঘানি ভাঙানো তেল, এই যে তেল, এটা আর কি 1 নম্বর সরিষার তেল। তো তেলটা আরও 2 দিন রোদে দেওয়া লাগতো, আমি কালকে রোদে দিচ্ছি, আজকে দিলাম, পরশুদিন দিলাম, পরশুদিন ঘানি ভাঙানো হয়েছে। তো এই তেল দিয়ে আমি আচারটা করবো। তো আমি এখন মশলাগুলো ভেজে নিব। তো যাই হোক, আমার সাথে সবাই থাকবে আর দেখতে থাকবে। আর যদি ভিডিও ভালো লাগে তবে সাপোর্ট আর লাইক, কমেন্ট, শেয়ার। আর বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, পাশে থাকার জন্যে। রেগুলার যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে না, তো প্লিজ লাইক করো। আর ভিডিও দেখো, যদি ভালো লাগে তো শেয়ার করে দাও। মরিচগুলো আমি ঠিক এইভাবে করে ভেজে নিয়েছি, একদম ঝরঝরা হয়ে গেছে মরিচ। এই যে মরিচগুলো ভেজে নিয়েছি, এখানে রসুনও ভাজা হয়ে গেছে, এই যে আদা কাঁচা আর কি, আদা কাঁচা রসুন এই যে ভাজা হয়ে গেছে। এখন এইগুলো আমি সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর ইচ্ছা করলে কেউ পাটায়ও বেটে নিতে পারে, আমি ব্লেন্ডারে করব, পাটায় বাটলে আরও ভালো হয়। যাই হোক বন্ধুরা, ভাবছিলাম যে ব্লেন্ডারে ব্লেন্ড করব, কিন্তু কারেন্টে প্রচুর ঝামেলা দিচ্ছে, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারলাম না, এই জন্য বাধ্যবতী আমার পাটা ব্যবহার করা লাগলো। তো আগেই দেখিয়েছি কি কি উপকরণ, এগুলো এখন আমার পাটাই বাটা লাগবে, কিছু করার নেই। রাত্রে অনেক বজ্রপাত হয়েছে, বৃষ্টি হয়েছে, এই কারেন্টে ঝামেলা হয়ে গেছে আর কি। তো কারেন্টের ঝামেলার কারণে এখন আমি ব্যবহার করতে পারতেছি না ব্লেন্ডারটা।
তো পাটাই সুন্দর করে বেটে নেব, জিনিসটা আরও ভালো হবে। তো পাটায় বাটলে খুব ভালো হয়, সুন্দর হয়, মিহিন হয়। যেহেতু আচার, তো আমরা কষ্টের জন্য পাটায় বাটি না, বেশিরভাগ মানুষই আমরা ব্লেন্ডারই ব্যবহার করি, অল্প সময় হয়ে যায়। তো আচারটা আমি বানিয়ে ফেলবো, এইভাবে করে মিহিন করে পাটায় এখন বাটা হচ্ছে। তো বেটে নিই। মরিচগুলোর রং সেই হয়েছে ভাজার পরে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আর মশলা তো করা হচ্ছে ওইদিকে, দেখুন দেখতেই মন চাচ্ছে, মনে হচ্ছে যে ভাতের সাথে খেয়ে ফেলাই। আর এদিকে রসুনটা আমি পুরা সেদ্ধ করিনি, আধা কাঁচা করছি, তো পুরাটাই আমি বেটে নেব। আর প্রথম মশলা যে বাটতেছে ওটা বাটা হয়ে যাওয়ার পরে বেটে তারপরে আমি দেখাচ্ছি। সাথেই থাকবেন, ফুল ভিডিও ওয়াচিং করবেন যাতে দেখে মজা উপভোগ করতে পারেন আর এই রকম আচার বাসায় তৈরি করে খেতে পারেন। সাথেই থাকুন। তো যাই হোক বন্ধুরা, প্রথম মশলা যে দেখালাম ওটা আমার বাটা হয়ে গেছে। আর এখন মরিচগুলো বেটে নেব একদম বাটা এইভাবে করে। এই যে এটা বাটা হয়ে গেছে, এইভাবে করে বাটি নিলাম। 3 বাটা দেওয়া হয়েছে, একটু হালকা হালকা আছে, এটা থাকবে। এটা এরকম থাকলে কিন্তু ভালো হয় এই আর কি। আর আমরা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করতাম তো এটা আরেকটু এর থেকে মিহিন আরেকটু বেশি হতো। তো যাই হোক, এখন মরিচগুলো আগে শুকনো ঝাল বাটা হচ্ছে। এই যে সব উপকরণ এই যে বাটা হয়ে গেছে, আমার বেটে নিয়েছি। আর আম তো এর আগে আমি দেখাইছি, আমটা আমি এই যে ঢেলে নিলাম। আর যেহেতু আমার আমের ভিতরে লবণ দেয়াই ছিল, এই লবণ কিন্তু এর মধ্যে মিক্সড ছিল, তো লবণ এখন আমার না দিলেও চলবে। আমার আমের ভিতরে ভিতরে কিন্তু লবণ চলে গেছে অলরেডি। তো এখন আমি সম্পূর্ণ উপকরণ এই যে যেগুলো বেটে নেওয়া হয়েছে মশলা, এগুলো সম্পূর্ণ উপকরণ দিয়ে হালকা একটু তেল ঢালবো। কী তেল? সরষের তেল, আগেই দেখানো হয়েছে। সরষের তেল, সরষের তেলটা দিয়ে দিব। ভাঙানোর তেল আর কি, তেলটা দিব, হালকা করে দিব, দিয়ে আমি মাখিয়ে নেব সুন্দর করে। তেল দিয়ে দিয়েছি, এই যে এখন আমার মাখানের পালা। এরকম একটা পলিথিন হাতে নিয়ে নিয়েছি, ঝাল লাগবে সেই জন্য আর কি। এখন আমি সব মাখিয়ে নেব, সব উপকরণ সুন্দর করে মাখিয়ে নেব। সব আমার মাখানো হয়ে গিয়েছে এই যে আচারের মশলা দিয়ে। এখন আমি বয়মে, এরকম একটা বয়মে আর কি আমি ভরে নেব। তো যাই হোক, বয়মে আমার ঢোকানো হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেবো পরিপূর্ণভাবে, ভরে নিব তেল দিয়ে। এই যে তো আজকে এই পর্যন্তই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকেন। আর রেগুলার যারা আমার ভিডিও ওয়াচিং করেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর পাশে যারা আছেন তাদেরকেও জানাই অন্তর থেকে ভালোবাসা। তো এই পর্যন্তই রেখে রাখবো। আল্লাহ হাফেজ।